কখন বিয়ে করবেন? ইসলাম বলেছে যখন, প্রথমে তো আমাকে বলেছে আমার চোখ হেফাজতের জন্য, যখন এই ডিজায়ারটা একটা বয়সে গিয়ে অনেক চরম আকার ধারণ করে, তখন আমার নবী, আমার আল্লাহ, আমার নবী তো বলে গেছেন ইয়া মাশারা শাবাব, আমাদেরকে বলছেন মানিস্তাতা আমিনকুম বাআ ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা দ্রুত বিয়ে করে ফেলো। এখন বেটা আপনারা, আমার মনে হয় আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকেও বুঝতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, লাইফটাকে শুরুর দিন থেকে নষ্ট করে দিয়ে না। কারণ এখন আপনার কাছে যা গ্রিন মনে হচ্ছে, দুদিন পরে সেটা আর গ্রিন থাকবে না। পৃথিবী এমনিতে অনেক গ্রিন, কিন্তু সব সময় গ্রিন না। আপনি সবর এবং শুকর এই দুইটা পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি লাগবে আপনার। এখন যদি আপনি শুকরের পরীক্ষা দেন, তো সবরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। আর যদি এখন সবরের পরীক্ষা দেন, তো শুকরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। যারা অতিমাত্রায় স্ট্রাগল করে ছাত্র জীবনে, আপনারা এটা ডিসহার্টেন হবেন না কখনো। কেন? কারণ সূর্য উঠবে কিছুদিন পর। সূর্য, পৃথিবীর প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে হাড় ভাঙানো স্ট্রাগল থাকে। সবর এবং শুকর এটা মাথায় রাখবে। আর মা বোনদের, আমাদের বোনদের প্রতি, আপনাদের প্রতি অনুরোধ করব, যা আপনারা বিয়ের পরের কার্য, সেটা আপনি বিয়ের আগে আপনার সময় যদি ওই জায়গায় লস করে ফেলেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর মনে রাখবেন, আমার নবীর একটা ডিভাইন দেওয়া ডিভাইন সিস্টেম আছে। সেই সিস্টেমের সাথে এগ্রি করলে আপনি দুনিয়াতে, এখানে আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন। সেটার সাথে যদি আপনি ডিসএগ্রি করেন, অথবা এমন কিছু কাজ করেন যেটা ডিভাইন ল, সিস্টেম অফ মাই প্রফেট যদি ভায়োলেট হয়, তাহলে আপনি অনেক বড় কনসিকুয়েন্সের সম্মুখীন হবেন। সেটা আপনি আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন যে আমার কার্য যদি নবীর ডিভাইন লর সাথে কম্পেটেবল হয়, আই এম সাকসেসফুল। যদি এটা আমার নবীর ওইটার সাথে ইনকম্পেটেবল হয়, তাইলে আই হ্যাভ টু বি সাফারার। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আখলাক বজায় রাখবেন, আদব যেটা, ভদ্রতা যেটা, যেটার মাধ্যমে আমাদের পরিচয়, যেটার মাধ্যমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, যেটা আমার নবী খুদ আমাদের মুমিনদেরকে আল্লাহ শিখিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী কথা বললে তোমরা নিচু আওয়াজে কথা বলো। এটা আপনি যদি ইমানের ক্ষেত্রে নেন ইমান, আদবের ক্ষেত্রে নিলে শিক্ষক যখন কথা বলবে আমি কথা বলবো না। আমরা এখন আমি কে তুমি কে বলে আপনি চলে যাচ্ছেন শিক্ষকের রুমে, ভিসি স্যারের তালা বন্ধ করে দিচ্ছেন। স্যার যেখানে যাচ্ছে, স্যার যেতে দেখলে আপনি পাশে দাঁড়িয়ে যাবেন, হাঁটা চলাচল বন্ধ করবেন, উচ্চ আওয়াজে কথা বললে আওয়াজ নিচু করবেন। এটার মধ্যে আমরা যা কিছু হয়েছি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো ভালো ছাত্র না। আজকে আপনি যাহা কিছু দেখতেছেন সব কিছু আমাদের মা বাবা এবং শিক্ষকের দোয়া। কোন শিক্ষক বলতে পারবে না ক্লাস 3-তে পড়াইছে, কোনোদিন পায়ে ধরে সালাম করি না।